আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটি গল্প নিয়ে। গল্পটির নাম হলো মুচকি হাসি। গল্পটি শেয়ার করেছেন আমার একজন ফ্রেন্ড, তার নাম হচ্ছে মাহফুজ আহমেদ। গল্পের চরিত্রের নাম রনি। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। একটু আগেই বৃষ্টি হয়েছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। এটা বাদে কিছুক্ষণ পর পর আগরবাতির গান ভেসে আসছে নাকি। ছোট্ট একটি গ্রাম, কিছু হলে তাড়াতাড়ি গ্রামের সকলেই জেনে যায়। কাছেই কোথাও শিয়াল ডাকছিল। বাইরের পেছনে ঘন জঙ্গল, যেদিক থেকে শিয়ালের আওয়াজ আসছে সেদিকে অনেক জঙ্গল। হঠাৎ কোথা থেকে যেন একটা ডাক ভেসে এলো। রনি, বাসায় আছিস? ঘুমের চোখ বুজে আসছিল। একবার ডাকলে জবাব দিতে নেই, তাই দ্বিতীয় ডাকের অপেক্ষা ছিলাম। ওই রনি, বাসায় আছিস? হ্যাঁ, এবার নিশ্চিত হলাম। উত্তরপাড়ার সবুজ গ্রামের কবরস্থানে কবর খোঁড়ার সঙ্গী। কেউ মারা গেলে সবুজই সবার আগে জানতে পারে। এগিয়ে সদর দরজা খুলে দিলাম। বাইরে সবুজ দাঁড়িয়ে আছে, হাতের টর্চের আলোতে মাথার গামছা পেছানো আর কাঁধে কোদাল স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্ধকারে গায়ের সাদা গেঞ্জিটা স্পষ্ট ফুটে উঠেছিল। তখন আমি বললাম, কি হয়েছে? কবর খোঁড়া লাগবে, তাড়াতাড়ি চল। কে মরছে? হাসান কাকার মায়েরা ফাঁস নিছে। কোষ কি? হ্যাঁ, লোকজন জানাজানি হওয়ার আগে কবর দেওয়া লাগবো। টাকা পয়সা বেশি দিব না, চিন্তা করিস না। এক মুহূর্ত ভেবে নিলাম, এই মুহূর্তে আসলেই টাকার অনেক দরকার। হাসান কাকা এলাকার সম্মানীয় ব্যক্তি, তার সম্মান রক্ষা করলে অবশ্যই উপরি কিছু কামাই হবে। দ্রুত গামছা গায়ে দিয়ে কাঁধে কোদাল নিয়ে বের হলাম। জঙ্গলের পাশ দিয়ে বাঁশঝাড় পার হয়ে কবরস্থানের দিকে ছুটলাম দুজনে। ফস করে ম্যাচের কাঠি জ্বালিয়ে বিড়ি ধরালাম। কবরস্থানে ধূমপান করা অনেক পাপ, তাই বাইরে থেকেই শরীর গরম করে নিতে হবে। সবুজকে বললাম, সবুজ যা নিবি একটা। সবুজ কোনো কথা না বলে কবরস্থানের ভেতরে ঢুকে পড়লো। আমি নিশ্চিন্ত মনে বিড়িতে টান দিলাম। মাপ আছো সবুজ যা। সবুজ কথা না বলে পাশে ইশারা করে পাটের সেলোটা দেখালো। হাসান কাকার মাইয়া এত উঁচা? সবুজ কিছু না বলে মুচকি হাসি দিল। কিরে হাসছুস কেন? সবুজ আবারও জবাব না দিয়ে মাটিতে কোপ দিল। যাই হোক, সময় কাটিয়ে লাভ নেই, তাড়াতাড়ি কবর খুঁড়ি, তারপর আবার বাঁশ কাটতে হবে। কাজে ব্যস্ত ছিলাম, টর্চটা জ্বালিয়ে রেখে দ্রুতই মাটি সরিয়ে ফেললাম। টিপ টিপ বৃষ্টি আবারও শুরু হয়ে গেল। কিছু একটা দিয়ে কবর ঢেকে ফেলতে হবে, না হলে পানি জমে যাবে। সবুজ, প্লাস্টিকের কাগজটা আনতো। বলতে বলতে উপরে তাকালাম। মানে কি, মাত্রই না সবুজকে দেখলাম। সবুজ কই গেলি রে? আওয়াজ নেই। সম্পূর্ণ কবরস্থানের মধ্যে আমি একা দাঁড়িয়ে। টিপ টিপ করে জলে থাকা টর্চ নিয়েও ভরসা পাচ্ছি না, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। লাফ দিয়ে কবর থেকে উঠে খোঁজার চেষ্টা করলাম, লাভ হলো না। কেউ থাকলে তো খুঁজবো। বৃষ্টি ক্রমেই জোরে শুরু হচ্ছিল। উত্তর সীমান্তে বাঁশের চাটাই, এর পাশে প্লাস্টিকের কাগজ থাকে, সেটা নিয়ে ভালোভাবে কবরটা ঢেকে দিলাম। বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর কাঠের দরজায় ঠক 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 ঠক। রনি ভাই, ও রনি ভাই। সবে হাত মুখ ধুয়ে এসেছি, আবার কে আসলো? ও রনি ভাই, আমি উত্তরপাড়ার সুজন। কি হয়েছে? বলতে বলতে দরজা খুললাম। সবুজ ভাই মরে গেছে আজকে সন্ধ্যার সময় বৃষ্টির মধ্যে। আমার মেরুদণ্ড বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। মানে কি? তাড়াতাড়ি চলেন, বাস পড়ছে মাথার উপরে। আর কিছু চিন্তা করতে পারছিলাম না। সবুজের সাথে তো আমি কিছুক্ষণ আগেই কবর খুঁড়লাম, তাহলে সন্ধ্যায় মারা গেল কে? সুজন? কোন ভাই? হাসান কাকার মাইয়া নাকি ফাঁস নিছে? দূর ভাই, পাগল হলেন নাকি? হাসান কাকার তো কোনো মায়াই নেই, দুইজন পোলা। সবুজের লাশের সামনে দাঁড়িয়ে আছি। মাথার উপর থেকে কপালের ডান পাশ অবধি কালো কুচকুচে হয়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, মুখে মুচকি হাসি, যেন এই তো আছি আমি বেশ, আমার জন্য চিন্তা কিসের? অথচ মুচকি হাসির আড়ালে ওর নিজের কবর নিজেই খুঁড়ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এমন আরো নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা অন করে রাখুন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়।